ফেস কোনটা? পাঁচা কোনটা, মাথা কোনটা? মাথা তো বুঝি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথা এই দিক দিয়ে। আয় হায় রে, হায় রে। You buy your vegetable all the time from here? What's the price of your worship? Oysters? He's asking for price. Oysters are $13.99. You like it? What's the reason you are not going to supermarket but buy from here? Reason for supermarket? তো এটা হলো এলিগেটর মিট। এখানে কুমিরের মাংস বিক্রি হয়। ওকে এলিগেটর কুমির ওই কাছাকাছি আর কি, এক দেখতে প্রায় একই রকম থাকলো। এটি এটি কি সেই মার্কেট নাকি? কোনটি যাবে? এদিকে যাবেন বাম দিকে? এটার ভিতরে কি আছে? কি মাছ এটার ভিতরে? কি এগুলি? অন্যান্য মাছ আছে, তেলাপিয়া। জানি বৃষ্টিতে যাতে না ভিজা যায়, ঝড় তুফান বা উপরে থেকে যদি ঠাটা টোটা পরে যাতে মাথা টেতে না পড়ে, এর জন্য ক্যামেরাটা একটু ঘুরে দেখাই আমি আপনাদেরকে। এই জন্য তাদেরকে চাল পর্যন্ত করে দিচ্ছে, তো বুঝছেন। তো এইখানে যত দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই হলো এরা ভ্রাম্যমান দোকান, যেটা বাংলাদেশের আরেক ভাষায় হকার বলেন। এখানে খুব কম পয়সা আপনি দোকান নিতে পারবেন। জন্য ওয়েট করতেছি। এই কতগুলো কাঁকড়া, তারপরে কতগুলো ফিশ, আর কি কি বলে ফিশ, ঘুমিয়ে বলে বেঁচে কিনা চলতেছে। কারণ আমি তো কাস্টমার রাখেন ধরে, কাস্টমারগুলোর খাই তখন আমি আইতেছি ক্যামেরা নিয়ে। তো যাই দেখি কি অবস্থা। তো শ্বশুর সাহেব আমার একটু দেখান দোকানটা ঘুরে, কি অবস্থা, জিনিসপত্র দেখেন কোথায় কি রাখছেন, কি অবস্থা। আগে দেখাই, কোনটা দেখাবেন ভাই? আপনারা যারা আমার শ্বশুরে দেখতে চাইছিলেন, এই যে দেখেন আমার শ্বশুরে, এই শ্বশুরে দেখছেন নাকি কি অবস্থা? ঠোকর দেয় নাকি? না, কামড় দেয়? কামড় দিয়ে কামড় দেয়, আচ্ছা। আমার শ্বশুরকে এখানকার একটা ওই যে মাছের আড়ত বলেন না আপনারা, মাছের আড়তই তো বলেন বাংলাদেশ, ওই যে যাত্রাবাড়ির মোড়ে একটা মাছের আড়ত আছে না, তো আমার শ্বশুরকে আমি ওই এখানকার একটা লোকাল মাছের আড়তে কাজে লাগাই দিচ্ছি। তা এখন শ্বশুর সাহেব আবদার করছে যে বাবাজি একটা ভিডিও না করলে কেমনে হয়, যে আমি যে এত আমেরিকার মাছের বাজারে আমি কাম করতেছি, তো এইটা যদি একটু ভিডিও টিডিও করো, তো আমার বাংলাদেশে দোস্ত বন্ধু বান্ধব আছে, তোমার আরও শ্বশুর আছে, তাহলেই আছে, এরা তো দেখবো না ওইটা। আমি বলছি ঠিক আছে, তো চলেন আপনার জন্য একটা ভিডিও করে দিই। তো এখন সেই মাছের আড়ত, সেই মাছের আড়ত দেখতে যাইতেছি, প্লাস তার উপরে ভিডিও করে দেখাবো। না শারু বেবি রেডি নাকি? চলো। তো মাছের আড়ত কেমনি কি, বাংলাদেশের মাছের আড়ত আর আমেরিকার মাছের আড়ত এক হইব না, আসলে আমি নিজেও দেখিনি, বুঝছে। তো চলেন সেখানে যাই, তারপরে গিয়ে কথা হইব না। তো আমার পোলা পান্ডা সব রেডি এখানে, আর রেডি। বাচ্চারা সবাই কোথায়? সর্বনাশ, এতগুলি মানুষের ভিতরে কে ভেবে ঢুকছে? তাই আঙ্কেল রেডি? আচ্ছা, তো সেটাই বলছিলাম আঙ্কেল, যে আমার শ্বশুরকে তো একটা মাছের আড়তে কাজে লাগাই দিছি। তো শ্বশুর আবদার করলো, আমার দোস্তর আছে, তোমার আরো তালহির আছে, বাংলাদেশের আরো শ্বশুর আছে না, শ্বশুরের বন্ধু তো শ্বশুরই হয়, শ্বশুরের বন্ধুরা তো শ্বশুরই হয়। তো আবদার করছে আর কি, কিছু তো করা নেই, আবদার করলে তো ভাই কিছু করা নেই, একটা ভিডিও করে না যাই উপায় নেই। তো যাইতেছি দেখি মাছের আড়তে লাগাই দিয়েছে আমি কয়েকদিন আগে, তো আজকে আমি যাইতেছি দেখি উনি কেমনি কি করতেছে। তো চলেন যাই। বাংলাদেশে গ্রামগঞ্জে হাট বা বাজার বসে না, সপ্তাহে একদিন আর কি, ওই একটা আছে না, সপ্তাহে একদিন বা মাসে একদিন, ওই ধরনের কিছু একটা। তো আমি আসলে এর আগে যাইনি, তবে সবাই দেখি বলা বলি করতেছে যে এই ধরনের কিছু একটা মাছের আড়ত বলেও দেখি। আমি শ্বশুরে কামে লাগাই দিয়েছি, আমি যদি গিয়ে দেখভাল না করি, বুঝছেন, ঠিক হয় না। তার যদি যাই শ্বশুর একটু খবর লিখি যে আরো থেকে কী করতেছে, বাইং মাছ, কই মাছ, শিং মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ, ওগুলি রেখে টানাটানি করতেছে, ওটি একটু দেখে আছি গিয়ে। তো যাই আমি আপনাদের এখানে। আরেকটা জিনিস হলো, এই যে ফ্লি মার্কেটের যে ধারণা, বুঝছেন, এই ফ্লি মার্কেট দেখি কিছুক্ষণ আগে গুগলে দেখলাম 1870 সালে এটা বলে প্রথম নিউ ইয়র্কে হয়েছিল, এবং এটা বলে ঐতিহাসিক এবং খুব খ্যাত ফ্লি মার্কেট। তো এই ফ্লি মার্কেটের ধারণা হলো, অনেকে মনে করেন পয়সাপাতি কম থাকে, বা মানে একটা পার্মানেন্ট দোকান নিয়ে, বুঝছেন, সারা বছর ব্যবসা করার মতো অবস্থা নাই। তো ওই ধরনের লোকগুলো কী করে,
ক্ষণস্থায়ীভাবে পার্ট টাইম জব হিসেবে, বুঝছেন? দিয়ে যাওয়া যাবে হ্যাঁ, তো পার্ট টাইম জব হিসেবে তারা কি করে, বিজনেস হিসেবে এই ধরনের ফ্রি মার্কেটে তারা দোকানপাট নিয়ে বসে। যেমন ওই যে মাস শেষে যে মানে হাট বাজার বসে অনেক ঘর আর কি। তো এখন আমি তো আসলে ভালো জানি না, তো শ্বশুর আমার বারবার ফোন দিতেছে যে বাবা আসো না, গেলে তোমার জন্য ওয়েট করতেছি। এই কতগুলো কাঁকড়া, তারপরে কতগুলো ফিশ আর কি কি বলে ফিশ ঘুমায় বলে বেচে কিনা চলতেছে। কারণ আমি তো কাস্টমার রাখে ধরে, কাস্টমারগুলোর খাই যখন আমি আইতেছি ক্যামেরা নিয়ে, তো যাই দেখি কি অবস্থা। তো এই ফাঁকে সামনে একটু দেখাই যে এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, মানে যেখানটা গাড়ি চালানো অবস্থায়। এটা হলো ফ্লোরিডার রাজধানী, বুঝছেন? এখন তো প্রচণ্ড বৃষ্টি, নাহলে তো আপনারা গুসা করবেন যে জজ ভাই কোন জায়গায় ভিডিও করেন, আপনি তুমি পরিচয় দেন না। পরিচয় না দিলে বুঝি না ভাই কোন জায়গায় ভিডিও করতেছেন। তো যাই হোক পরিচয় দিয়ে দিলাম। এটা হলো সেই ফ্লোরিডার রাজধানী। রাজধানীর নাম কি শানু? তালহাসি। তো এই তালহাসি দিয়ে যাচ্ছি, এই হলো রাজধানী। রাজধানীর যে সিটি ভাই, এই চিন্তা আমি যে সিটিতে থাকি ওই সিটিও বহুত সুন্দর। তো যাই হোক এই ছিল পুরোটা রাজধানী। তো চলেন যাই, শ্বশুরে আবার চিলাচিলি করতেছে ওদিকে। এটি কি সেই মার্কেট নাকি? কোন দিকে যাবে? এদিকে বাম দিকে? ওই যে পিকআপটা। ওই যে ওপেন সাইন দেওয়া আছে বড় ওইটা? হ্যাঁ হ্যাঁ, এই যে। না, ওটা তো কাপড়ের দোকান। না না, এইটা আপনার মাছের দোকান কোনটা? এই যে এই যে ওই যে ওপেন সাইন দেওয়া আছে? হ্যাঁ, এই যে ওপেন সাইন। হ্যাঁ আচ্ছা, যান আপনি নামেন, গাড়িটা রেখে এসে। এটা হলো সেই মার্কেট। শানু বিবি গেটটা লাগাই দাও নাকি? ভালোই করছে মোটামুটি। তো এই ভিডিওতে যেটা আমি দেখাবো আমি আপনাদেরকে, অনেক কিছু শেখারও আছে, বিশেষ করে বাংলাদেশে চাইলে আপনারা এটাকে ইমপ্লিমেন্ট মানে কামে লাগাইতে পারেন। বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা ভিডিওটা দেখবেন, একটা জিনিস এই যে বাংলাদেশের গুলিস্তান বা বিভিন্ন জায়গায় যে হকার্সরা যে বিভিন্ন সময় বসে এবং সারা মাস জুড়ে যে একটা যানজট তৈরি হয় গুলিস্তান, যাত্রাবাড়ি বা বিভিন্ন জায়গাতে আপনারা দেখেন, তো এদেরকে যদি সরাই এনে যেরকম খোলা মাঠ দেখছেন, তো চাইলে এরা কিন্তু যে হকার বলেন আপনারা বাংলাদেশে, যেটাকে আপনারা হকার বলেন মানে রাস্তার পাশে যেটা বসে, এরাও কিন্তু অনেকটা হকার টাইপের। কিন্তু আপনি তো আমেরিকার বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে নিয়ে মাল সামাল নিয়ে বৈশা দেওয়ার বেচা কেনা করতে পারবেন না। তো যার ফলে সরকার কি করছে, এই ধরনের একটা বিশাল মাঠ বানিয়ে দিচ্ছে এবং টেম্পোরারি কিছু ঘরটরও তুলে দিচ্ছে, মানে বৃষ্টিতে যাতে না ভিজা যায়, ঝড় তুফান বা উপরে থেকে যদি ঠাটা টোটা পড়ে যাতে মাথা টেতে না পড়ে, এর জন্য ক্যামেরাটা একটু ঘুরে দেখাই আমি আপনাদেরকে। এই জন্য তাদেরকে চাল পর্যন্ত করে দিচ্ছে। তো বুঝছেন, তো এইখানে যত দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই হলো এরা ভ্রাম্যমান দোকান, যেটা বাংলাদেশের আরেক ভাষায় হকার বলেন। এখানে খুব কম পয়সা আপনি দোকান নিতে পারবেন। তো এদের হয়তো দেখা গেল যে পার্ট টাইম তারা অন্য জায়গায় চাকরি করে বা টুকটাক বিজনেস আছে, কিন্তু সপ্তাহ শেষে একদিন এসে তারা কী করে, তারা এখানে এই ধরনের দোকানপাট করে। তো আমার শ্বশুরের যে দোকান আমি লাগাইছি, শোনো আমার শ্বশুরের দোকানটা কোন জায়গায় খুঁজো? আচ্ছা, তো দোকান তো বেশ ভারী সুন্দর। এই যে দোকানের ওপেন সাইন, রিয়েল ক্র্যাব আছে এখানে, চলো দেখি। তো শ্বশুর সাহেব আমার একটু দেখান দোকানটা ঘুরে, কি অবস্থা, জিনিসপত্র দেখেন কোথায় কি রাখছেন, কি অবস্থা। আগে এই দেখাই। কোনটা দেখাবেন ভাই? আপনারা যারা আমার শ্বশুরে দেখতে চাইছিলেন, এই যে দেখেন আমার শ্বশুরে, এই শ্বশুরে দেখছেন নাকি কি অবস্থা? ঠোকর দেয় নাকি? না, কামড় দেয়? কি ঠোকর না, আদি তো কামড় দিয়ে বলে কামড় দেয়? না না না, আরে না ভাই, আমার এই কথা না, আমি এগুলো ভয় পাই। আরে মনো ভয় পাচ্ছি না বেটা। ফেসটা দেখো, ফেসটা ফেস কোনটা? ওই যে সামনে, ওই যে পাঁচটা কোনটা, মাথা কোনটা? নিচেরটা। মাথা তো বুঝি না। ও আচ্ছা আচ্ছা, মাথা এই দিক দিয়ে। আয় হাই রে, ও হাই রে, হাই রে, এই যে এটা নিচেরটা মাথা দেখছেন নাকি কি অবস্থা, কঠিন অবস্থা। কয়টা আছে মোট কাঁকড়া এখানে? এইখানে কাঁকড়া পুরো ভরা ছিল, এইমাত্র সব শেষ করে হয়েছে। একদম হচ্ছে 3 ডজন, এর আগে নিচে 4 ডজন, এর আগে নিচে 6 ডজন। 6 ডজন। একদম 6টা দাম দিয়ে গেছে। অফিস রুম। তাই? ঝিম ধাই। আর এটা হলো অফিস রুম। তো মোটামুটি সবই আছে। তো আঙ্কেল কি অবস্থা, কাম কাজ কেমন চলতেছে এখানে? ভালোই তো, সেটআপ তো ভালোই হয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো কোনো কষ্ট হইতেছে না তো? কষ্ট হলে বলবেন, না কোনো কষ্ট নাই। আপনার বসে যদি আপনি ডিস্টার্ব করে, বুঝছেন, আমার নাম করবেন, বুঝছেন। না কোনো কষ্ট নাই। তো এখানে এটার ভিতরে কি আছে? এটা প্লিজ, এটা মালামাল আছে। কি মাছ এটার ভিতরে? কি এগুলি? মাছ, কোনো ফিশ, অন্যান্য মাছ আছে, তেলাপিয়া। তাই নাকি? তেলাপিয়া বেছেন এখানে? তেলাপিয়া হবে। ক্রফিশ দেখতে কেমন? দেখাবো, এই যে তো দেখেন একটুখানি। ও আচ্ছা, এগুলি শামুকে বেছেন?
The burger. এটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা হ্যাঁ দেখান দেখান। তো এগুলো বেচা কিনের কি অবস্থা ফারুক? এগুলো দাম টাম কিরকম এগুলো? এগুলোকে পিস হিসেবে বিক্রি করো না পাউন্ড হিসেবে বিক্রি করো? ডজন ডজন ডজন, এক ডজন কত? ডজন $25 এক ডজন $25। হেই হাউ ইউ ডুইং? তাই সব এখানে আছে এখানে কি কি আছে? আচ্ছা দামটা ক্লিয়ার হইলাম না, সত্যি নাকি এক ডজন $25? 25.99 মানে $26 এক ডজন, তার মানে এক একটা $2 করে প্রায়। আর কেনা পরে কত আমাদের এগুলো? এটা বলা যাবে না হ্যাঁ না না বলে সমস্যা নাই তো। হ্যাঁ এটা ভিডিওতে বলা যাবে না হ্যাঁ কত আরে আঙ্কেল আমরা গুগলে ভেঙে ফেলাম না কোন সাপ্লাই দিকে কিনেন কি করে না কেন, আমরা আজকে পাবলিক। অনেকগুলো দেখেন আচ্ছা তো যাই হোক, আঙ্কেল বলতে চাইতেছেন এটা কতটা কিনছে। যদি $26 বেঁচে থাকে তো আমার মনে হয় $10-12 হবে আর কি। ডজন তারা $10-12 কিনে আর বেচে $26, তো মোটামুটি খারাপ না, লাভ আছে ভালোই। আর এগুলো কি হট ক্রফিশ 9 পাউন্ড হট, মানে কি রান্না করে বিক্রি করেন নাকি? আচ্ছা আচ্ছা ক্রফিশটা তো দেখিনি, ক্রফিশ আমি এগুলি করেন। এটা হচ্ছে লাল চিংড়ি, that's all. এটা তো লাল চিংড়ি, ক্রফিশ কোনটা? এডি ক্রফিশ। আচ্ছা তো বাংলাদেশে আমরা তো ইচা মাছ করি তাহলে নাকি কি জানি? ইচা মাছ কি আমেরিকাতে এসে ক্রফিশ হয়ে গেছে? চিংড়ি মাছ আর কি। আর এই যে এগুলি কি আছে? এগুলি কি আছে? এগুলো নিজে হাতে বানানো তাই নাকি? যাক ভালো হয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ দেখেছি। কি কি এগুলো? ফ্রগ লেগ? হ্যাঁ রে। আর এগুলি কি ওয়েস্টার? এটা শামুক তো নাকি ভালো? Hey, how done, man? এক কাস্টমার আইছে, দেখি একটা কাস্টমার নেক। What you have a plan to buy today? I don't know. I think I should seafood. You like seafood? Good enough. What's the price you want for? Oysters? He's asking for price. I'm sorry, sir. Oysters are $13.99 a dozen. How much for a half? This is it. That's it. বুঝছেন আমি ক্যামেরাটা ধরে রাখি, একটা কাস্টমার আসছে এই মাত্র, একটা কাস্টমার ঢুকছে তো দোকানে, বুঝছেন? অ্যালিগেটর মিট। আচ্ছা কুমিরের মাংস? আচ্ছা দাঁড়াও দেখাইতেছি। কাস্টমারটা নেই, গণিত করতে হইব ভাই, কাস্টমার আইসা, কালা কাস্টমার আইসা দেখি কেমন। তো এই হলো, এটা হলো এলিগেটর মিট। এখানে কুমিরের মাংস বিক্রি হয়। ওকে এলিগেটর কুমির ওই কাছাকাছি আর কি, এক দেখতে প্রায় একই রকম, একটা হলো বড় একটা হলো ছোটো, কিন্তু এটা তো খালি এলিগেটর মিট তো নাই অরে। আচ্ছা এগুলোর ভিতরে এলিগেটর। আচ্ছা তো কাস্টমারটা আরও আইসে মোটামুটি। I'm soft on. I'm going. হুম Yeah, they say yeah. দেখি আর কি কি আছে। এটা মনে হয় রেস্টরুম মনে হইতেছে নাকি, খাবার টাবার আছে। ওইটা কি? আচ্ছা এটা ম্যানস টয়লেট, আমি যাই না দিকটা কোন দিক দিয়ে কীভাবে ঢুকবে। চলেন আর একটু ভিতরে নিয়ে যে দেখি এখানে কি আছে। এটা মানে আইস মেশিন দেখে মনে হচ্ছে। এটা কি আইস মেশিন নাকি এটা? আচ্ছা ঠিক আছে। Seen the frog leg? Show you people frog leg. আচ্ছা তো ফ্রগের বডির নিচে পার্টটা আছে, উপরের পার্ট বেচা হয় না, ওটা ফেলে দেয়। আচ্ছা তো একটু ভালো করে দেখেন, এই যে দেখেন আমেরিকাতে কীভাবে এই ব্যাঙের ঠ্যাং কীভাবে বিক্রি হয়। এগুলোর দামটা একটু বলো কী অবস্থা? It's $12.99 a pound. এটা তো কয়টা 1 পাউন্ড হবে কতগুলো? Like maybe 5-6টা। তো এই যে এগুলো দেখতেছেন না, এগুলো হলো ওই যে ব্যাঙের বডির নিচের অংশ আর কি। তো তো তারা বলতেছে যে স্নো ক্র্যাব, এটার অনেক ডিমান্ড। এটা কি আমেরিকাতে এটার অনেক ডিমান্ড আছে। কি নাম এটার? এটা হচ্ছে স্নো ক্র্যাব। স্নো ক্র্যাব। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই যে ব্যাঙ দেখতেছেন এখানে, এখানে এরকম 5-6টা হলে 1 পাউন্ড। তো 1 পাউন্ডের দাম হলো $12-13 মোটামুটি। তো দেখি কী অবস্থা। তো ব্যাঙ তো দেখালাম, ক্রফিশ মানে ইচা মাছ দেখালাম, ওয়েস্টার দেখালাম, ওই যে মানে শামুক গাছ হইতেছে, আর ওখানে তাদের দেশি ইচা মাছ আছে। আর এগুলো কি কাঁকড়ার বড় বড় পাই তো মনে হইতেছে আমার কাছে। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিয়েছি আমেরিকাতে যে ফিশ মার্কেট আছে, বিশেষ করে র ফিশ মানে কাঁচা মাছ যেগুলো বিক্রি হয়, সুপার মার্কেট না, এই ধরনের ফিশ মার্কেটগুলোতে তারা এক্স্যাক্টলি কীভাবে বেচা কেনা করে সেটা আপনারা দেখেন। তো এই সেই ইচা মাছ মানে দেখতেছে, দেখি কত টাকা বিক্রি হয়। He's just out.
উনি কত পাউন্ড নেবেন? 1 পাউন্ড না? হুম? এক পাউন্ডে তো মোটামুটি অনেকগুলি উঠছে ইউ লাইক দিস ফিশ? ইউ ইট এভরি ডে? I will if I have to. I wanted crabs, but sold out. Oh, no, we have some crab. No, no, it's all Not enough, She, right? she wants to cook. Oh, I see. Cooked crab. সর্বনাশ, এটার ভিতরে মনে হয় যে And I said, কাঁচা মাছ and মনে হয় এটার ভিতরে দিয়ে মানে বয়েল করতেছে, সিদ্ধ করতেছে। he কঠিন didn't অবস্থা। realize he just. আচ্ছা, তো যাই হোক চলেন দোকানটা একটা দেখা দিই। এটাতে এখন সব কিছু যেহেতু পাউন্ড হিসেবে বিক্রি হয়, Oh no, I'm not. We সব কিছু যেহেতু পাউন্ড হিসেবে বিক্রি হয়, তো যার ফলে ওই এখানে একটা স্কেল লাগবে, মানে পাল্লা তো লাগবে, পাল্লা ছাড়া হবে না। I want some of that lipstick. Right You here. have crabs every day? Huh? You have crabs every day? every day. Yes. তো আমার কাছে মনে হচ্ছে উনি $10 সেই $10 তো প্রায় নাকি। তো চলেন না একটা দেখেন। হ্যাঁ আঙ্কেল দেখান কি কি আছে। আর এটার ভিতরে কি? এই যে এটা তৈরি হচ্ছে, ওই যে ট্রফি, সেগুলো তারা কি করবে? এটা এখানে তৈরি এটা আসলে প্যাকেট আচ্ছা আচ্ছা, প্যাকেট থেকে এখানে মেডিসিন দিয়ে রং মানে মশলা দিয়ে রেখে দিই। ভিজিয়ে রাখা হয়। তো ওরা কি এভাবেই খেতে পারবে নাকি এটা রান্না করে খাবে? এভাবেই খায়।